বিয়ে 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 কার বিয়ে এটা নিয়ে সবার অনেক রকমের প্রশ্ন ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি বিয়েটা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। তো জামাই আসার আগেই আমি এখানে বসে আর কি একটু রং ঢং করতেছিলাম আর রান্না বান্না দেখতেছিলাম। এত মজার মজার খাবার ওয়েট করতেছিলাম যে কখন খাবো। তো যাই হোক, বিয়েবাড়ির রান্নার ঘ্রাণ তো অনেক দূর চলে যায়। আর প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল, কি আর বলবো। আমি পেট ভরে খাইছি, যদিও খুব ভালোভাবে ভিডিও মেক করতে পারি না, সুন্দর সুন্দর ফুটেজগুলো নিতে পারি না, একটু একটু করে ভিডিও মেক করছি। আর হ্যাঁ, এই যে ছিল অনেক রান্না বান্না, আর প্রত্যেকটা রান্না এত মজা হয়েছে। তো যাই হোক, কার বিয়ে, সবার একটা কোয়েশ্চেন ছিল, আপু কার বিয়ে কার বিয়ে। অনেক সময় তোমাদের সাথে অনেক ফানি ভিডিও করি, বাট তোমরা ওইটা সিরিয়াস নিয়ে ফেলো। আমি আসলে বিয়ের প্রোগ্রামে গেছিলাম, আর বিয়েটা ছিল আমার চাচাতো বোনের কাজিন। আসলে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, খুব বেশি একটা যাই না, সবার থেকে একটু দূরে থাকি, কারণ আসলে মন মানসিকতা ভালো থাকে না। বাট বিয়েতে গিয়ে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। আর ভাবছিলাম যে বিয়েতে একদমই যাব না, কিন্তু হঠাৎ করে আর কি যাওয়া। চাচা অনেকবার ফোন দিয়ে বলছে যে আসতেই হবে। তো এটা ছিল আমার কাজিনের বিয়ে। আমি একটু একটু করে ভিডিও মেক করছি। তো বর আসার আগেই আর কি খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। আর এই দিক দিয়ে বর যখন আসছে সবাইকে স্প্রে দিয়ে কি একটা অবস্থা করছে বলার বাহিরে, মানে কি বলবো। আমি আর কি একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, আমি সবার আগে খেয়ে নিছি। আর খাবারগুলো এত মজা ছিল, প্রত্যেকটা খাবার, চিংড়ি মাছ, রোস্ট, গরুর মাংস, কাবাব, সবকিছু অনেক ভালো লাগতেছিল। আর বিয়ে যে কত কষ্ট না দেখলে একদমই বুঝতাম না। বরের উপর দিয়ে অনেক বেশি ঝড় গেছে, আর আমরা তো আগে ভাগে খেয়ে নিছি, আমাদের কোনো কষ্ট নাই। বেচারা নামাজের পর আসছে, দুপুরে লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে, তার নানি শাশুড়ি শালা শালিরা যারা ছিল সবাই আর কি মিষ্টি খাওয়াচ্ছিল। মিষ্টি খাওয়ানোর পরে কেউ কি আর এই ভারী খাবার খেতে পারে আমার জানা নাই। আমার খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আর এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর কিউট বাচ্চারা অনেকেই আমার সাথে এসে ছবি তুলতেছিল। বিয়েটা যাদের তাদের পিকচার না তুলে আমার সাথে অনেক আপুরা ভাইয়ারা এসে পিকচার তুলতেছে। তো যাই হোক, অনেকেই কোয়েশ্চেন করতেছিল যে আমি এখানে কি করতেছি। ভাই আর আপুদের বলবো যে এটা আসলে আমার চাচাতো বোনের বিয়ে, সেখানেই গেছিলাম। যদি আসলে যাওয়া আসা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, এই আর কি। অনেক আপু ভাইয়াদের সাথে আসলে পিকচার তোলা হয়েছে, কিউট কিউট বাচ্চাদের সাথে পিকচার তোলা হয়েছে, ভালো ছিল। আর সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আর বোনের সংসারটা যেন অনেক ভালো হয়, তারা যেন অনেক হ্যাপি থাকে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকলে তো ভালো লাগে, তাই না? আর আমি এই মুহূর্তটা অনেক এনজয় করছি। যাই হোক, আর খাওয়া দাওয়া শেষ করে এখন দেখাবো আমার বোনকে। একটুখানি ফুটেজ নিছি, খুব বেশি একটা ক্যামেরার সামনে নিয়ে আসি না। তো যাই হোক, আমার বোন মাশাল্লাহ অনেক সুন্দর, ন্যাচারাল, একদম কোনো মেকআপ করে নাই। আর ও খুব বেশি নার্ভাস ছিল, এত নার্ভাস ছিল যে কাঁপতেছিল। আমি ওকে বোঝাইতেছিলাম, আর আমি আসলে খুব বেশি সময় থাকতে পাই নাই, চলে আসি। তো শেষ মুহূর্তে আর কি বোনের কাছে যাই বলতেছিলাম টেনশনে কিছু নাই, খুব ভালোভাবে সংসার করলো, ভালো থেকো। আর চলে যাচ্ছি, বিদায় মুহূর্ত। তো এইটুক। আর সবাই দোয়া করবেন কিন্তু, হ্যাঁ, নতুন সংসার যেন অনেক বেশি ভালো হয় তাদের। আর এদিক দিয়ে দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম, বড় বোন হিসাবে আবার দুলাভাই বলে ডাকতেছি। তো যাই হোক, ব্যাপার না, সেও অনেক বেশি নার্ভাস ছিল, একটু লজ্জা পাচ্ছিল। আর আমি ভাইয়াকে আমার পরিচয় দিচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, সে খুব বেশি লজ্জা পাচ্ছিল। তো প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি সুন্দর ছিল। সবাই দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন তাদের সংসারে অনেক বেশি সুখ শান্তি দেয়, অনেক 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 ভালো থাকে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।